হ্যালো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়লাম দেখো মাম্পিকে নিয়ে। কোথায় যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করাবো, আর পুরো লং রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করাবো। এখন আমরা দুজনে চলে যাচ্ছি। এমনিতে তো ওর শরীর ভালো থাকে না, তাই চলো আজকে একটু শরীরটা ভালো দেখে তাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো গাইজ দেখো, আমি অনেক দিন পর বেরিয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। আমি এত আনন্দ রাখতে পারছি না ধরে। যাই তো, চলো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, একটু ঘোরাও হবে, মা বাবাকে দেখাও হবে, সবই হবে, বুঝতেই পারছো। চলো দেখতে থাকো। অনেকটা রাস্তা, মাথা খারাপ হয়ে যাবে। আর আমরা এখন আছি দেখো চামরাইল টপকে, আর এদিকে দেখতে পাচ্ছ বিজয় মিছিল বেরিয়েছে। বুঝতেই তো পারছো এখন সব কিছু চেঞ্জ হয়েছে, যার কারণে সবাই আনন্দে, রাস্তাঘাটে প্রচুর ভিড় আছে। আর এখন চলে এলাম আমরা দেখো কোনা হাই রোড। আর এই হাই রোডে আগের থেকে এখন অনেক উন্নতি, প্রচুর লোকজন, রাস্তাঘাট। এখন আমরা ব্রিজের নিচে দিয়ে আছি, আর ব্রিজের নিচে দিয়ে এখন সিধে আমরা চলে যাব। তো গাইজ দেখতেই পাচ্ছ, অলরেডি কিন্তু আমরা ব্রিজের তলা চলেই এসেছি। কত সুন্দর দেখো, চারিদিকে কিন্তু আজকে বিজয় মিছিল বেরিয়েছে। বুঝতেই পারছো, সবারই একটা আনন্দর জয় আছে। ভাবছি কোনা হাই রোড দিয়ে যাব না আমরা যাব ওই দিক দিয়ে। তো এখন না কি হয়ে গেছে, হেলমেট ছাড়া কোনা হাই রোড দিয়ে যাওয়া যায় না। কিন্তু কি করবো বলো, চলো একটু এগিয়ে যাই, দেখা যাক কি হয়। আর যেতে যেতে মাম্পি হঠাৎ বলছে তোমার মাথায় হেলমেট নেই। দেখো সবার মাথায় হেলমেট আছে, তাহলে কি করব, যাওয়া যাবে না। আর হাই রোডে ব্রিজের ওপরে উঠলে তখন তো হেলমেট আছে, আরও লোকের হেলমেট মাথায় দেখে আমাকে বললো তুমি ব্যাক করে নাও। আমি তাহলে এখন আর কী করবো, ব্যাক করে নিলাম। ব্যাক করে নেবো, ব্যাক করে নিয়ে তারপর আবার আমি অন্য রাস্তা দিয়ে ধরে যাব। ও মা গো, ভয়ে আমরা দেখো কোথায় চলে এলাম, কোনা হাই রোড থেকে চলে এলাম কোনা বাজারের দিকে যাচ্ছি। চলো দেখো, ভয় তো মানুষেরই থাকে না, প্রত্যেক মানুষেরই ভয় থাকে। সেরকম যদি বাই চান্স ধরে ফেলে তখন কি করব। তো যাই হোক, এই দিকটা দিয়ে গেলেও সুবিধা, ওই দিকটা দিয়ে গেলে আরও সুবিধা, কিন্তু কিছু করার নেই, আমরা কোনার দিক দিয়েই যাব আজকে। চলো দেখতে থাকো। অনেকটা রাস্তা, যেতে যেতে মাথা খারাপ হয়ে যাবে। চলো দেখা যাক তোমাদের। আর এখন আমি আছি দেখো একশোরা বলছি, এখন আছি খালিয়াপাল টোপকে। এখন আমি যাচ্ছি কোনা রেল লাইনের দিকে, কোনা রেল ব্রিজের দিকে যাচ্ছি এখন। সামনে তার আগে পড়বে কোনার বাজার। এই তো চলে যায়, ওই এই দেখা দেখো। যায় কোনার বাজার। এই যে দেখতে পাচ্ছ রেল লাইন, কোনা রেল লাইন বলে এইখানটা। এটা হচ্ছে তো কোনা এখানটা রেল লাইন। অনেক রকমের এই যে বাজার বসে, মাছ বসে, সেগুলো তোমাদের সঙ্গে সবকিছু আমি শেয়ার এটা সকালের দিকে প্রচণ্ড বাজার বসে, আর এখন তো বিকাল, এখন বিকালে বাজার বসে না। তাই আমরা এখন দেখো কোনার ব্রিজ টোপকে এখন আমরা চলে যাচ্ছি সিটিআর মোড়ে। দেখো গাইস, এখন আমরা চলে এলাম কোনা হাই স্কুল। এই যে দেখতে পাচ্ছ কোনা হাই স্কুল। আর এই হাই স্কুলের সামনে এই যে ক্লাবটা দেখেছ, এই ক্লাবটা এমন কোনো যে পুজো হয় না যে দেখতে পাই না। মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই ক্লাবটা গেলেই বোঝা যাবে যে হ্যাঁ কিছু না কিছু হচ্ছে। মানে এমন কোনো ঠাকুর নেই যে এই পুজোটাই হয়, এই ক্লাবটাই হয়। তো চলো আমরা এখন সিধে যাচ্ছি, আরও কিছুটা যেতে হবে। আর দেখো এখানে ক্যারাটে শেখাচ্ছে। এটা হচ্ছে কোনা অগ্রদূত সংঘ। এই জায়গাটা খুব সুন্দর, কোনা চেকপোস্ট। এখানটা খুব কালচার হয় প্রচণ্ড, এই জায়গাটা সব কিছু কালচারের জায়গা, বাচ্চাদের খেলাধুলা থেকে সব কিছু। আর এখন আমি চলে যাচ্ছি দেখো সিটিআর মোড়ে। আর বেশিক্ষণ রাস্তা না, সিটিআর মোড় দিয়ে দেখো ঢুকে পড়েছি, এখন সিটিআর মোড়ে যাচ্ছি। এই রাস্তাটা অনেকটাই সরু রাস্তা, কিন্তু এর মধ্যেও দেখো বাস যায় না, লরি ফরি ম্যাটারো এসব যায়, টোটো ফোটো নানা রকম সব কিছু যায়, কিন্তু এই রাস্তাটায় বাস যায় না। আর এখন আমি বাইপাস রাস্তা ধরেছি, রাস্তাটা সরু, এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে বাইপাস রাস্তা। এই রাস্তার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই রাস্তায় এলেই না আমাদের ডাক্তারবাবুর কথা মনে পড়ে যায়। কেন বলো তো, যে ডাক্তারবাবু আমাদের মাতৃমন্দির ক্লাবে বসতেন, ওনার বাড়ি ছিল এইখানেই। তো আমিও দেখাতে আসতাম। হঠাৎ একদিন শুনলাম ডাক্তারবাবু নেই। তো চলো, ব্যাড খবর শুনে খুব মন খারাপ লাগছিল। তো যাই হোক, চলো আরও কত সুন্দর সুন্দর তোমাদের দৃশ্য দেখাবো। দুধারে দেখেছো, আর এইগুলো হচ্ছে হোস্টেল, মেয়েদের ছেলেদের হোস্টেল। বুঝতেই পারছো অনেক দিন ধরে পড়ে রয়েছে। তো এখানটা একটু ফাঁকাই আছে, আর জায়গাটা কিন্তু খুব মনোরম, বিশেষ করে প্রেমের দিক দিয়ে খুব সুন্দর। কেন বলো তো, বিকালবেলা প্রেমিক প্রেমিকারা জোড়া শালিকের মতন এখানে দাঁড়িয়ে থাকে। তো গাইস চলো, আমরা যে সময়টা বেরিয়েছি সেই সময়টা কিন্তু বিকাল হয়নি, দুপুর 2:30-3টে নাগাদ। তখন তো আর কাউকে দেখা যায় না। এবার দেখতে থাকো ব্লগটা তোমরা। ওরে বাবা, কত বড় গরু রে!
রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, দেখেছো মাথা খারাপ হয়ে যাবে। আর এই যে কোয়ার্টার দেখেছো, এই কোয়ার্টারে সব, এটা হচ্ছে হোস্টেল, এখানে থেকে সব পড়াশোনা করে। তো চলো আমরা এখন পাড়ার ভেতরে ঢুকে যাব। আর একটুখানি গেলেই পাড়ার ভেতরে, কিন্তু জায়গাটা অসাধারণ, ফাটাফাটি জায়গা। আর কিছু বলবো না গাইস, দেখতেই পাচ্ছ জল ট্যাঙ্ক চলে এসছে, এরপরে ফুটবলও খেলার মাঠ চলে আসবে। তো চলো এবার আমরা বালিটিকুড়ির দিকে যাই। তো চলো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আটচালা মাঠের কাছাকাছি। আর একটুখানি গেলেই আমাদের বালিটিকুড়ি আটচালা মাঠ। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো এই মাঠে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়। 15 আগস্টে প্রোগ্রাম হয়, 26শে জানুয়ারি নানান ধরনের প্রোগ্রাম হয়, সব রকমই প্রোগ্রাম হয়। আর এই আটচালা মাঠে বড় দুর্গাপুজোও হয়। এই আটচালা মাঠের গলির ভেতরে এখন ঢুকে পড়েছি। আর এই যে সামনেই দেখো, এই যে দেখো বড়, এটা হচ্ছে বালিটিকুড়ি আটচালা মাঠ। দেখতে পাচ্ছ এখানে বড় দুর্গাপুজোও হয়, খুব সুন্দর লাগে। আমরাও যাই এই মাঠে দুর্গাপুজো দেখতে। আর এই মাঠে খেলাধুলা সব কিছু হয়। দুর্দান্ত ফাংশন হয়, এত বড় করে ফাংশন হয় যে আমার ছেলে আমার মেয়েরা গিয়ে ওখানে বসে থাকে। যদিও আমার বাড়ির কাছে নয়, অনেকটা দূর, তবুও কিন্তু সুন্দর জায়গাটা। চলো এবার নিজের এলাকায় যেতেই হয়। দেখো গাইস, চলে এলাম আমার নিজের এরিয়াতে। সত্যি নিজের এরিয়াতে একটা খুব সুন্দর লাগে। আর আকাশের সূর্যটা দেখেছো, দেখে আমার এতই ভালো লাগছে কি বলবো। এই বালিটিকুড়ির সঙ্গে আমার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। যদি বলো কেন, ওই যে ব্লু রঙের দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমাদের স্কুলে আমি ছোট থেকে পড়েছি। তাহলে বলো কত স্মৃতি জড়িয়ে আছে। স্কুলটা দেখে মনে হয় আজও কবে আমি উচ্চ মাধ্যমিক দেবো। আমার তো আর দেয়া হলো না, ব্যাড লাক। তো যাই হোক, ছেলেকে তো দিতেই হবে, তাই না? তো গাইস চলো, আর বেশি দূর কিন্তু ভিডিওটা এগোবো না, তোমাদেরও হয়তো ভালো লাগবে না। কিন্তু দেখো আমি মা বাবার বাড়িতে চলে যাব। ওখানে মা বাবাকে গিয়ে আর শেয়ার করবো না, কেন আমার মা বাবা দুজনেই অসুস্থ। নিজেও তো অসুস্থ আছি, মা বাবা আরও অসুস্থ। দেখে কি কারো শেয়ার করতে ভালো লাগে বলো? মনটা খারাপ লাগে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। লাভ ইউ, টাটা।